গেল কয়েকদিনের তুলনায় মানুষের চলাচল বেড়েছে রাস্তায়। নানা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন তারা, তবে পড়তে হচ্ছে সেনা তল্লাশির মুখে। বের হওয়ার কারণ এবং পরিচয়পত্র নিশ্চিত করে তবেই যেতে হচ্ছে গন্তব্যে। নগরীর প্রগতি সরণি থেকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। কারফিউ তৃতীয় দিন চলমান, আর তৃতীয় দিন সকালবেলা যে দৃশ্য আজকে রাস্তায় দেখা যাচ্ছে সেটি হচ্ছে বাইরে বেরোনোর প্রবণতা মানুষের অনেকখানি বেড়েছে। যে এলাকাতে রয়েছি এটি নতুন বাজার এলাকা, এবং গত কয়েকদিনে এই এলাকার যেই নাজুক অবস্থা ছিল সেখান থেকে বেশ খানিকটা যে পরিত্রাণ পেয়েছে সেটি কিন্তু আজকের রাস্তার চিত্র দেখলেই পরিষ্কারভাবে বোঝা যায়। গতকাল সকালেও যখন এই নতুন বাজার এলাকায় আমরা এসেছিলাম তখন দেখেছি যে এই পুরো রাস্তাটি বন্ধ করে রাখা হয়েছিল নিরাপত্তার স্বার্থে। তবে আজকে ঠিক এই পাশটি নয়, অর্থাৎ পশ্চিম পাশ নয়, বরং পূর্ব পাশ ভাটারা থানার সামনের যে অংশটি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে গুলশানে যাবার, অর্থাৎ গুলশান 2-এ যাওয়ার যে রাস্তাটি মাদানী এভিনিউ সেটিও বন্ধ রাখা হয়েছে। আর কড়া নিরাপত্তা তল্লাশি, যেটি কিনা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হচ্ছিল এই কদিন ধরে, সেটি কিন্তু চলমান রয়েছে। যারা জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বেরিয়েছেন, বিশেষ করে যাদের কর্মস্থল খোলা রয়েছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, বিশেষ করে গুলশান এবং বারিধারাতে, তারা যখন এই অংশটি দিয়ে প্রবেশ করতে যাচ্ছেন তাদের কিন্তু এই নিরাপত্তা চৌকি পার হয়েই কেবলমাত্র তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের কারফিউ পাস আছে কিনা, কিংবা তাদের যে প্রাতিষ্ঠানিক যে পরিচয়পত্র সেটি রয়েছে কিনা, সেগুলো যাচাইয়ের পরই কেবলমাত্র তাদের এই সড়ক দিয়ে যেতে দেওয়া হচ্ছে। তবে মানুষের সংখ্যার কথা যদি বলা যায়, সেটি অন্যান্য যেই গত যে 2 দিন ছিল সেই 2 দিনের তুলনায় আজকে বেশ খানিকটা বেশি, সেটি কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে। একই সঙ্গে রাস্তায় চলাচল করা যে যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে রিক্সা এবং অন্যান্য যে ব্যক্তিগত গাড়ি, সেই গাড়ির পরিমাণও আজকে সকাল থেকে উল্লেখযোগ্য হারে বেশ বেড়েছে বলে পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে। পুলিশ বাহিনীর সদস্য যারা, তারাও কিন্তু তাদের যেই থানার যেই প্রধান ফটক সেখানে তারা অবস্থান নিয়েছেন, এবং সেই সংখ্যাও বেশ চোখে পড়ার মতো। তারা তাদের মতো করে প্রস্তুতি নিয়ে আছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্যে। মানুষ এই কারফিউ পরিস্থিতির মধ্যেও জরুরি প্রয়োজনে বাইরে বেরোচ্ছেন, বিশেষ করে যাদের বিদ্যুৎ শেষ হয়ে গেছে, কার্ড রিচার্জ করতে এসেছেন, কারোর জরুরি প্রয়োজনে হাসপাতালে যেতে হচ্ছে, এরকম নানান প্রয়োজনে মানুষ কিন্তু বাইরে সকালবেলাতে বেরোচ্ছেন। কারফিউ শিথিল হওয়ার যে সময়টি, অর্থাৎ বিকেলবেলায় 2টা থেকে 5টা কিংবা 3টা থেকে 5টার যে সময়টি, যেমনটি আজকে 2টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে, এই শিথিল হবার সময়ে মানুষের বাইরে বেরোনোর প্রবণতা সবচেয়ে বেশি থাকে। সেটি গত 2 দিনেও যেমনটি দেখা গিয়েছে, হয়তো আজকেও সেই সময়ে আসা মাত্রই বা সেই সময়ে পৌঁছানো মাত্রই মানুষের চলাচলের যে পরিমাণ বা চলাচলের যে পরিধি সেটি আরও খানিকটা বাড়বে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।